বিগত 16 বছর আমরা দেখেছি এটাতে কোনো কাজ নেই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, তাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। পদ্মা বাড়ি যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের পুরো এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দেব। এখন আসেন প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরোনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করবো। শহীদ শিক্ষা কর্মসূচি সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দেবো যতটুকু সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চল উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগা পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে যেতে পারে না। সেই পর্যন্ত চলে গিয়েছে প্রকল্প চালু হয়ে গেল। এটা সুবিধা সকল মানুষ পাবে, কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় কৃষক পাবে। কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, ঠিকভাবে রাখতে পারে। এখানে আম বাগান, আমাদের যে চাপাই শহর রাজশাহী যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো ভূমিকা নেই। আমাদের পরিকল্পনার মধ্যে এটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, বেশি কিছু রাখা যায়, সেটা পরিকল্পনা করে আমরা আমের জন্য ভূমিকা তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এবার আসেন আরেকটি কথা বললাম। রাজশাহীর কথা বললেই একটি কথা মনে আসে, শিক্ষা নগরী। কিন্তু মানুষ শিক্ষিত আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নাই। আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করে, তাদের আইটি সংক্রান্ত যে কাজগুলো তাদের দরকার। এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, যে কয়েকটা কাজ করে যারা এই কাজে আমরা সেই উপায়টি তৈরি করতে চাই। আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই। একই সাথে আমরা এই বিভাগের ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই। যে ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মায়েদের বোনদেরকে ট্রেনিং দেবো এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।